10টা বাজে গেছে এখনো গোলামে মর ওঠে না, কেন গোলামে ওর সংসারই করবো না, থাক ওর গোলামের সংসারই করবো না। আমি গোলামে আমার খাইছে জ্বালাইয়া, ওরে ঘরে তো গোলাম আর সংসারই করবো না আমি। আমার গোলামের তুই কই ওগো, কি কই শুনছেন? ওগো উঠেন, ওগো শান্তিতে একটু ঘুমাইতে পারেন না কিছু না, শান্তিরই নাই এই ঘরটায়, ভালো লাগে না কিছু না। 10টা বাজে বাজার কিছু করার না, ঘুমাইলি ঘরে বাজার করতে যাবো ঘরে কিছু নাই তো কি খামু আমি, কি খামু? পারবা না তো বিয়ে করছে লাগে কি খামু? ভালো লাগে তুই জায়গা তোর বাইরে যা, তোর রাখবো না, যা রাখবো না মারে, যা তুই বারবার গেলে তুমি খুশি? হ্যাঁ তুই খুশি, যা তুই জ্বালাও খালি ঘুমাইতে একটু ঘুমাবো, একটু ঘুমাবো, ঘুমাইতেও দাও না তুই সকালবেলা উঠে যা। আমি মাতবরের কাছে যাম, মাতবরের কাছে তুই মাতবর কাছে না, তুই যা তোর ভালো লাগে যা। আচ্ছা দেখ, আচ্ছা ঠিক আছে তুই যা, দেখ তুই কি করতে পারো। ঠিক আছে তুমি যাও। আমি তো এই মাতবর কাছে ফিরাতে পারবো না। ওই কি আমি গেলাম, আমি আমার ভাত খাবো না, আমি মাতবরের কাছে যাবো, বিচার দেবো। যা তোর যা, তোর ভালো লাগে যা। আমি দেখলাম, আমি দেখি না। দেখলি যা না। এ জলিল সাহেব বাড়তে আসো, আয় তোরে মাতবর ডাকে। এই কেডারে আয়, আমার ডাক দিলি অসবার কালে। এ চললে তুই বলে একসের বউ মারো। কেডা কইছি আয়, এ তোরে মাতবরে ডাকছে, কিলি আমাদের আছে। তুই বলে খালি বউ মারো। ডাকছিল আমি না। আসলে তো দেই মাতবর কি কর, আয় ল। জলিলে রে, আমি জেলের ভাত খাওয়াই স্যার মাইজ গো। মাতবর সাহেব, আমার একটা নালিশ আছে। কি নালিশ? আমার স্বামী চললে আমার অ্যাক্সিডেন্ট হয়। তোমার স্বামী জুল্লা? মাদুর সাহেব, আমি এই ব্যাপারটা একটু শুনছি, আপনাদের কমু করে কিন্তু কওয়া হয় নাই। জললে জ্বর বড় পিঠায় আমার ভাই তো শব্দ যায়, বউ যে সিকুর বিকুর দিব আইটেল মিটেল দিয়ে ব্যাপারটা কি ফুল সত্য? তাহলে এ ব্যাপারে কি করা যায় রে? এটা কোটিং বিচার করে দেন। বিচার করা লাগে না, কঠিন একটা হলে। সিদ্দিক কই? এই যে নিরীহ মহিলাটারা যে ও বাড়িতে বই একা পাইয়া পিড়ায়, বর্তমানের আইন অনুযায়ী তো ও আইন জানে না। এটার আমরা একটা সুস্থ বিচার করবো। তুমি যাও জলদি করে ওরে যেই জায়গাতে পারো ধরে নিয়ে আসো। আচ্ছা আমি ওর ধরে নিয়ে আইতেছি। ব্যাপারটা খুবই দেখতে হইব। কড়া বিচার করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। জলিল, তুমি তো একটা ভালো ছেলে। এখন তোমার ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই নালিশ করে। আসলে বিষয়টা কি বিষয় আমি এই জন্য তোমার ডাকছি। তুমি হেডাম হয়ে গেছে তোমার, তুমি ঘরে বইয়া বউ পিডাও। কে কথা কি সত্য? এখন আমরা এ বিষয়ে এখন বসবো। এখন তোমার কথা এবং জুলেখার কথা আমি দুজনের কথাই শুনবো। বিষয়টা কি? মাদুর সাহেব, এনে আমার একটা কথা আছে। বলো। একাতে কিন্তু তালি বাজে না, না সেটা দোষ কিন্তু দুজনেরই আছে। সেটা আমিও জানি। কি কর সিদ্দিক? বিচার করতে হবে না একটা? বর্তমানে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন কিন্তু একটা নতুন আইন হইছে। আমি কিন্তু এটা ন্যায্য বিচার করবো। যদি জলিলের দোষ থাকে তাহলে কিন্তু আর শাস্তি ভোগ করতে হইবে, আর যদি জুলেখার দোষ থাকে পুরোপুরি শাস্তি কিন্তু দুজনার, যার দোষ থাকবে তার বহন করতে হইবে। দেখি আপনারা সবাই একমত? তোমরা আমার এই বিচার মানো? জুলেখা, তুমি কি আমার বিচার মানো? আমি মানি, আমি সিভিল করবো না, আমি এটি মানি। বর্তমান বিচার সম্পর্কে তোমার আইডিয়া আছে মাতারি? তাইলে আমি বিচার এখন করব। বসো, দুইজনে বসো। না থাক, সমস্যা নাই, আমরা দেখে দিই। আচ্ছা তাহলে দাঁড়াই থাকো, আমি বিচার মাদুর সাহেব লাগে চা পানি লই আয়, দোকান দিয়ে আমার নাম কই যা। এখন তোমার বক্তব্য আমি আগে নেব। তুমি বলো কি হয়েছে, তোমাকে কেন মারধর করে? মাতবর সাহেব, আল্লাহ আমি থাকবো না, আমার সংসারে কোনো খাওয়ান পাতি নাই, কিছু নাই, আমি কি রাখবো? নাই ডাল নাই, চাল নাই, আমি কি রাখবো? আমি না খাই রে 2 দিন মাত্র সাহেব। তোলেখার কথা শুনলাম, তোমরা তো শুনছো না? এখন তো দোনো পক্ষের কথাই শুনতে হইব। এখন জলিলের কথা একটু শুনি, আসলে বিষয়টা কি। অন্তত সবাই একসে অন্য বেড়াগুলো কথা কয়, আর একসে টক 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 ভিডিও করে, এইসব ভিডিও করে। কি বাবা?
ওই টিকটক ভিডিও যাই ও টিকটক বর্তমান ভিডিও না ট্রেন্ডিং ভিডিও যে দুলাদুলি টাকাগুলোকে হারারাই দূরে কথা কই তারপর আমি কিছু কই না তারপর আমি আমার বোন দিতাম আঙ্গুরাজ কথা কো হারারাই কথা কই ও তো এর সকালে আমার জ্বালায় ব্যাপারটা তো খুবই দেখতে হবে মাদবর সাহেব জলিল নাকি ওর বউ নিতে চাই জলিল তারপরে এত কুকর্ম করার পরে বউ নেবে হ্যাঁ বউ তো নিতে চাই আপনি ওর বউর কাছে জিজ্ঞেস দেখেন আচ্ছা আমি তাহলে দোনোজন তো এখানে আছে হ্যাঁ আমি দোনোজনের মতামত নিছি দোনোজনের কথা শুনছি এখন তোমরা কি করে একটা সুস্থ বিচার চাই নাকি তাদের সব আনোয়ার বুঝাই হনি আমার লগে পাঠাই দেন আমি আর নিতে চাই তুমি এই টিকটক আলা বউ নেবা নিতে চাই কি করে এই বউ নেবা হ্যাঁ আপনি যদি ভালো করে দিতে পারেন আমি জান আমি ভালো করে দেবো আমি তো চাই এই সমাজে সংসার টিকে থাকুক কারো সংসার না ভাঙ্গুক তো জলেখা মামনি তুমি কি জলিলের লাগে যাবা না মাতারি জি না মাত্র সব আমি ওর কোলামের লগে যাবো না কোলাম একসে মারো এক্সের মারে সব ঘটনাই তো শুনছি মাতারি আমি তো চাই একটা সংসার টিকে থাকুক একটা সংসার যদি বর্তমানে ভাঙ্গা যায় কত দেখে তোমার দুটো বাবু আছে বাবু দুটো কার কাছে থাকবো কি করবা কে খাওয়াইবে তোমার বাবু দুটো তো এতিম হয়ে যাবে মাসারা এখন দাও আমি চাই দোনো পক্ষ মিলে যাও তোমরা মিলে যাই সংসার করো মাত্র সব বললাম মিমু কেমনে ওই গেলে কাড়ি পথে মারে মারে তুমি জানো বর্তমান আইন কি বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী হয়েছে উনি একটা আইন পাশ করছে তুমি যদি মেয়ে পক্ষ থেকে যদি তালাক দাও তোমার তালাক কামিন নামে 5 লাখ না তোমার 5 লাখ টাকা দিতে পারবা মাতারি মাত্র সব মূলত টাকা পাবো তুমি টিকটক করো এমনে এমনে করো পরকিয়া করতে পারো এগুলা পারো জলিল একটা ভালো ফোলা ভালো ফোলা না তুমি টিকটক করা বন্ধ করবা না কিছু করবা না এরপর জলিলের লগে সংসার করবা না তুমি এখন যাবাও না এখন আইন চাইলে আমি করা বিচারি করতে হবে কি কাজ তোরা ঠিক আছে ঠিক আছে তাইলে তোমার 5 লাখ টাকা দিয়া জলিলকে ছাড়তে হইব আর জলিল বাবা কোন মাদ্রাস এখন তো যাবে না তোমার বুঝছো তো হ্যাঁ বুঝছি এখন যাইবো না ব্যাপারটা তুমি যা করছো বউ ফিরেছো সবই শুনছি এখন তাইলে আমি তালাকের দিকে যাই স্যার আমরা যেটা ভালো মনে করেন মাদ্রাস সব ওইটাই করেন এখন তালাকের দিকে গেলে তো জলেখা মামুনি এখন তাইলে তুমি তালাকের কার্যক্রম আমরা কি শুরু করতে পারি আমরা কি করতে পারি তাইলে তুমি কার্যক্রম কেমনে কি করে আরে বুঝাই দাও কেমনে কইতে হইব কয় তালাক মাদবর সাহেব কইতে হইব এখন তো বর্তমান আইন যেরকম চলতেছে ওই রকমই তো তালাকটা হইবে না ওরকমই তালাক হইব ঠিক আছে তাইলে তো হ্যাঁ 5 লাখ টাকা তালাক দিলে 5 লাখ টাকা জরিমানা টাকা 5 লাখ তুমি কখন দেবা মাত্র সব মূলত সমাজে দেবে কিছু তোমার সময় দিলাম মাত্র 3 দিন 3 দিনের মধ্যে তোমরা টাকা হাতে লওয়ার পরে আর আজকের এই সমাজে তালাক হইবে তুমি 3 দিনের মধ্যে তালাকের টাকা দিয়ে দেবা মাদবর সাহেব তাহলে 3 দিন পর আমরা এইটা লই বই ওকে তাহলে 3 দিন পরে বউ মাদবর সাহেব 3 দিন তো হয়ে গেছে এখন জলিলের জলেখা তো আইছে এখন তো টাকাটাও দিয়ে দেছে এখন তালাকটা হইবে ওই যৌতুকের ওই যে ওই যে জলেখা তালাক দিয়েছে স্বামীর এই বিষয়টা না এই বিষয়টা তাহলে এই বিষয়টা তো খুবই ক্রিটিক্যাল বর্তমান প্রেক্ষাপটে তাহলে তুমি এটার তালাক করে দাও আমার কাজ আছে তো তালাকটা করে দাও হাতে পাইছো টাকা দেওয়া হয়ে গেছে জলিল নে জলেখা মামুনি তুমি কি এখন রাজি বুঝি মিলে কইতাছো সিম আচ্ছা তাহলে আমি যেটা যেটা কই তুমি ওইটা কও বলো 1 তালাক এক তালাক 2 তালাক 2 তালাক 3 তালাক 3 তালাক দিকগুলা ফুটে উঠছে আমরা সেই বিষয় নিয়ে একটা ছোট ফানি ভিডিও করছি আশা করি সবাই দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মজার উদ্দেশ্যে